ঘরকন্না চলে আসছে হাসি মুখে নিজ মৎস্য খামারে। দেখেই মনে হচ্ছে এখানে যেন এক মাছ ধরার উৎসব হচ্ছে। প্রিয় দর্শক, বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার খড়িয়া গ্রামের এক আদর্শ খামারির ঘেরে আজ মাছ ধরার উৎসব হচ্ছে। তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সকাল সকাল মাছ ধরার টিম চলে আসছে ঘেরে। দেখেন দর্শক, জাল নিয়ে মাছ ধরার টিম, তারা জাল নিয়ে ঘেরে চলে আসলো এবং ঘেরের পাড় দিয়ে জাল সাজাবে। একটা জালের সঙ্গে আর একটা জাল জোড়া লাগিয়ে তারপর ঘেরে নামাবে। ঘেরে প্রচুর মাছ আছে, সেজন্য যাতে করে অক্সিজেন ফেল না করে তার কারণে অক্সিজেনের ব্যবস্থা করা হচ্ছে এখানে। মাছ ধরার টিম ঘেরে নেমে গেছে এবং 2-3 জন উপরে থেকে তারা জাল রেডি করছে, আর 2-3 জন নিচে নেমে গিয়ে ঘেরের ডালপালাগুলো উপরে উঠাচ্ছে। এদিকে মাছ যাতে করে অন্য ঘেরে লাফিয়ে চলে না যায় সেজন্য এখানে ঘেরের পাড় দিয়ে জাল আটকানো হচ্ছে। মাছ ধরার টিমের ভিতরের কয়েকজন ঘেরের পাড়ের গোড়া দিয়ে হাতিয়ে হাতিয়ে মাছগুলো সরিয়ে ভিতরে দিয়ে দিচ্ছে জালের ভিতরে। মাছ ধরার টিম ম্যানেজার দেবকুমার একটি ড্রাম নিয়ে জালের দিকে এগোচ্ছে। খামারের মালিক বিমান রায় তার ছেলেকে নিয়ে খুশি মনে বসে আছে ঘেরের পাড়ে। লাঠি ভর দিয়ে দাদুভাই লাঠি ঠুকিয়ে ঠুকিয়ে চলে আসলো ঘেরের পাড়ে। চঞ্চলা মনে ঠাকুরদার কাঁধে উঠতে ভোলে নাই তরিক রায়। এই খামারে যারা মাছ ধরা দেখতে আসছে এবং যারা মাছ ধরতে আসছে তাদের নাস্তার ব্যবস্থা করা হয়েছে। ঘরকন্না এদিকে মিষ্টির প্যাকেট খুলে আর পাউরুটির প্যাকেট খুলে সবাইকে 1 পিস পাউরুটি এবং 1 পিস মিষ্টি দিচ্ছে। 90 বছরের ঊর্ধ্বে ঠাকুমাও চলে আসছে মাছ ধরা দেখতে। আমার কাছে মনে হচ্ছে এই খামারের মাছ ধরা এবং মাছ ধরা দেখতে আসাই মানে একটা ছোটোখাটো উৎসব। আর কিছুক্ষণ পরে জাল উঠানো হবে। চাষি ভাইয়ের মুখে কি এক অফুরন্ত হাসি। চাষি ভাইয়ের ছেলে দুটো জামা কাপড় পরে চলে আসছে, তারা মাছ বিক্রি দেখতে যাবে ফলতিতা বাজারে। প্রিয় দর্শক, দেখেন কত লোক এখানে আসছে মাছ ধরা দেখতে। আসলে কি জানেন, মনে সুখ শান্তি আনন্দ থাকলেই না আনন্দ করা যায়। এখানে মাছ ধরার উৎসব কি আমি শুধু শুধু বলছি?
দর্শক, এখানে এক কোষ মাছ ওঠানো হলো, মানে জাল টেনে এক পাশে এনে 4-5টা কোষ করা হয় আলাদা আলাদা করে। তাই প্রথম কোষটায় দেখেন দর্শক কত বড় এবং কত পরিমাণে মাছ এখানে উঠছে। প্রিয় দর্শক, তাই আপনাদের এই সরাসরি দেখাতে আসলাম এই ভিডিওর মাধ্যমে। দেখেন দর্শক কত মাছ এখানে। প্রিয় দর্শক, দেখেন এখানে প্রচুর মাছ ধরা হয়েছে ফলতিতা বাজারে বিক্রির জন্য। প্রতিটা কোষে প্রচুর পরিমাণে মাছ হয়েছে। দর্শক, এখানে দেখেন আরও একজন মৎস্য খামারি ভাই মাছ ধরা দেখতে আসছে, নাম বাসুদেব রায়। ওনার একটি এখানে বাসুদেব রায় নামের একটি খামার আছে। খামারটি খুবই মানসম্মত। যাই হোক দর্শক, দেখেন আমাদের বিমান রায় যে আদর্শ খামারি ভাই, তার ঘেরের মাছ এই একটা কোষে প্রচুর পরিমাণে গলদা চিংড়ি এবং সামান্য কিছু বাগদা চিংড়ি আর সাদা মাছ তো আছেই, ওই পাশে বস্তায় ভিতরে ভরে রাখা হয়েছে। দর্শক দেখেন এই আরও একটা কোষ, যতবার এখানে কোষ উঠানো হচ্ছে ততটা কোষ ভর্তি মাছ। খামারি ভাইয়ের মুখে এক অফুরন্ত হাসি, কি আর বলবো, নিজে চোখে সরাসরি দেখলাম এবং দর্শক বৃন্দরা আপনাদেরও দেখালাম। অপূর্ব অপূর্ব বড় বড় মাছ, যা সরাসরি না দেখলে বোঝা যায় না যে আসলে কত মাছ আর কত বড় বড় মাছ এখানে রয়েছে। প্রিয় দর্শক, এই খামারি ভাই বিমান রায় আসলে যে পরিমাণ মাছ তৈরি করেছে সে তার নিজ মেধায়, সেটা আর বলার নয়। তাই মাছ দেখে শুনে যতটুকু বুঝলাম যে আদর্শ খামারি হতে হলে সকাল বিকাল রাতে সবসময় ঘেরের দিকে এসে ঘেরের খেয়াল রাখতে হবে, সময় মতো খাবার দিতে হবে, জলের সমস্যা আছে কিনা সেটা দেখতে হবে, খাবার কম হচ্ছে না বেশি হচ্ছে সেটাও দেখতে হবে, আবহাওয়া বুঝে সব কিছু পর্যালোচনা করতে হবে। যাই হোক দর্শক, দেখেন কত বড় মাছ। এই সর্বশেষ একটা কোষ, এই কোষেও প্রচুর মাছ ধরা হয়েছে। প্রিয় দর্শক, মাছ ফলতিতা মৎস্য আড়তে আনা হয়েছে এবং একটি আড়তে জিতু ফিশে এই মাছগুলো নামানো হয়েছে এবং জিতু ফিশের যে ক্রেতারা আছেন তানারা মাছগুলো দেখে দাম বলেছে এবং যেটা আশা করা হয়েছিল তার থেকেও অধিক বেশি দাম পাওয়া গেছে। চাষির মুখে প্রচুর হাসি এবং খুশিতে দিশেহারা। দর্শক, ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্ত।